আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী অনলাইন গণিত ভিডিও ক্লাসে সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে দেখো, গতদিন আমাদের পূর্ব পাঠ যেটা পড়ান দেওয়া ছিল সেটা একটু আমি যাচাই করে নিব। খেয়াল করো, নিশ্চয়ই তোমাদের সামনে বই এবং খাতা কলম আছে। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। গতদিন আমি শিখাইছিলাম যোগ। গতদিন কি শিখাইছিলাম? যোগ। দেখো, একটা টেস্ট করে দেখি। 1 নাম্বার 2a + 3b 3a + 5b 5a + 6b। খেয়াল করে একটু, তাহলে কি বলেছিলাম আমি? সমাধানটা হচ্ছে কি, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে দেখো যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। খেয়াল করো, এই যে দেখো, তাহলে প্রথম হবে আমাদের 2a + 3b, আবার কি আছে 3a + 5b, 5a + 6b। প্রথমে আমরা যে কাজটা করব সেটা খেয়াল করো, যে সদৃশ পদগুলো এর কাজ করব। প্রথমে কি কাজ করব বলো তো? এর কাজ করব। তাহলে 2a 3a 5a আর 5a, তাহলে 10a, তাহলে 10a প্লাস 5a আর 6a, তাহলে কত হলো? 11 আর 3 কত? 14a। অতএব যোগফল হচ্ছে 10a প্লাস 14b। খেয়াল করো, 10a প্লাস 14b। তাহলে এরপর আমরা চলে যাব আজকের পড়ায়। একটু খেয়াল করবা। আজকের পড়া আমরা 25 নম্বর থেকে শুরু করব, ধারাবাহিকভাবে আলোচনা করব। খেয়াল করো, 25 নম্বর আছে 26 নম্বর, 25 নম্বর 26 নম্বর, যদি a² = x² প্লাস y² মাইনাস z², আবার b² = y² প্লাস z² মাইনাস x²। এবার c² = খেয়াল করো, x² প্লাস z² মাইনাস y² হয়, তবে দেখাও যে a² প্লাস b² প্লাস c² = x² প্লাস y² প্লাস z²। তাহলে প্রথমে দেখো, আমাদের মান দেওয়া আছে। সমাধানটা খেয়াল করো, দেওয়া আছে কি দেওয়া আছে খেয়াল করো। প্রথমে আমাদের a² = কি দেওয়া আছে? x² প্লাস y² প্লাস y² মাইনাস z²। এরপর আমরা চলে যাব b² এর মান। b² = y² প্লাস z² মাইনাস x²। এরপর c² = আমরা চলে যাব x² প্লাস z² মাইনাস y²। x² প্লাস z² মাইনাস y²। এখন খেয়াল করো,
বাম পক্ষ দেওয়া আছে দেখো আমাদের এইটুক মিডল যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এটা বাম পক্ষ, এটা হবে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। খেয়াল করো এর মান কি, এ সমান সমান আমাদের দেওয়া আছে এ স্কোয়ার সমান সমান কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এরপর প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর সি স্কোয়ারের মান দেওয়া আছে, খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো প্রথমে আমরা ব্র্যাকেটটা উঠাই দেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব দেখো আমাদের এক্স ওয়াই এবং জেড এর মানগুলো আলাদা আলাদা করে নেব। তাহলে দেখো যে এক্স স্কোয়ার আবার এক্স কোথায় আছে দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ার আবার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের কাজ শেষ। এবারে আমরা চলে যাব ওয়াই স্কোয়ার। তাহলে দেখো প্লাস ওয়াই স্কোয়ার আবার যে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা চলে যাব জেড, তাহলে মাইনাস জেড স্কোয়ার মাইনাস প্লাস জেড স্কোয়ার আবার প্লাস জেড স্কোয়ার। খেয়াল করো তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে কি দাঁড়াইলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে ডান পক্ষ, এটা কি ডান পক্ষ। দেখো আমাদের প্রশ্নে কিন্তু বাম পক্ষ আমরা শুরু করেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং ডান পক্ষ ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা লিখবে যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। এরপর তাহলে দেখো এই নিয়মে কিন্তু আবার 27 নম্বর অঙ্ক কিন্তু সেম একই নিয়মে। এরপর আমরা চলে যাব 27 নম্বর অঙ্কে। খেয়াল করো এরপর দেখো 27 নম্বর অঙ্ক আমরা চলে যাব। 27 নম্বর খেয়াল করো যদি x সমান সমান 5a প্লাস 7b প্লাস 9c, y সমান সমান b মাইনাস 3a মাইনাস 4c, z সমান সমান c মাইনাস 2b প্লাস a, হয় তবে দেখাও যে x প্লাস y প্লাস z সমান সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমাদের আগের নিয়মে কিন্তু এই অঙ্কটাও কিন্তু সেম একই অঙ্ক। তাহলে সমাধানটা কি হবে দেখো দেওয়া আছে কি দেখো x সমান সমান 5a প্লাস 7b প্লাস 9c, আবার y সমান সমান b মাইনাস 3a মাইনাস 4c।
আবার জেড সমান সমান সি মাইনাস 2b প্লাস এ। খেয়াল করো, তাহলে বাম পক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বাম পক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে প্রথমে আমরা এক্সের মানটা বসাই দেবো, তাহলে 5a প্লাস 7b প্লাস 9c, এরপর প্লাস ওয়াইয়ের মান বসাবো বি মাইনাস 3a মাইনাস 4c, বি মাইনাস 3a মাইনাস 4c, তারপর জেডের মানটা হচ্ছে সি মাইনাস 2b প্লাস এ। দেখো, তাহলে আমরা এখন ব্র্যাকেটটাকে উঠাই দেবো, তাহলে 5a প্লাস 7b প্লাস 9c প্লাস বি মাইনাস 3a মাইনাস 4c প্লাস সি মাইনাস 2b আর প্লাস এ। এখন আমরা কি করব খেয়াল করো, এ বি সিগুলোকে সেপারেট অর্থাৎ পৃথক করে নিব। তাহলে দেখো 5a মাইনাস 3a মাইনাস 3a মাইনাস 3a প্লাস এ, তাহলে আমাদের এ এর কাজ শেষ। এরপর আমরা চলে যাব বি এর কাজ, প্লাস 7b প্লাস বি মাইনাস 2b। এরপর আমরা চলে যাব সি এর কাজ, সি এর কাজটা হচ্ছে দেখো প্লাস 9c প্লাস 9c প্লাস সি মাইনাস 4c প্লাস সি। তাহলে দেখো খেয়াল করো, এখন এ কীভাবে আছে, তাহলে 5a আর 6a থেকে মাইনাস 3a বাদ দিলে কী হয়, 3a হবে, প্লাস 7b আর বি, তাহলে 8b থেকে 2b বাদ দিলে 6b প্লাস 9c আর 10c থেকে 4c বাদ দিলে কী হবে 6c। খেয়াল করো, তাহলে আমাদের 3টা কমন নিয়ে নেব, সবার মধ্যে কী নেব কমন, 3টা কমন নিয়ে নেব, তাহলে a প্লাস 2b প্লাস 2c। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, এটা কি আমাদের ডান পক্ষ। তাহলে উত্তরটা যেভাবে লিখবে যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো সেম আগে নিয়ে প্রথমে দেওয়া আছে বলে অঙ্কটা প্রশ্নে কী কী দেওয়া সেটা তুলে নিবা, দিয়ে বাম পক্ষ দিয়ে বসাই দেবে, মানগুলো বসাই দেবে, মানগুলো বসানোর পরে এই যে এক্স ওয়াই জেডের মানটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমরা কি করব, এখন এ বি সিগুলোকে পৃথক করে নেব, এ বি সিগুলো পৃথক করে নিলে অলরেডি আমাদের ডান পক্ষ চলে আসবে। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। এরপর দেখো আমরা বিয়োগ করব, এরপর কি করব বিয়োগ, দেখো বিয়োগ করো 28 থেকে 35 পর্যন্ত, তাহলে 28 নম্বর প্রথমে আমরা শুরু করব, 3a প্লাস 2b প্লাস সি থেকে 5a প্লাস 4b মাইনাস 2c। এটা বিয়োগ করতে বলছে, কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। তাহলে খেয়াল করো সমাধানটা কি হবে, বিয়োগ যেহেতু আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, খেয়াল করো, তাহলে সমাধানটা হবে কি 3a প্লাস 2b প্লাস সি। এখন বিয়োগ করবো কার সাথে, 5a প্লাস 4b মাইনাস 2c। একটু খেয়াল করবা, বিয়োগ করার ক্ষেত্রে কি করব, নিচের রাশি কি করব, চিহ্নগুলো পরিবর্তন করে দেবো। তাহলে প্লাস আছে, তাহলে এখানে হবে একটা মাইনাস, এখানে প্লাস, তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। একটু খেয়াল করবে যে প্লাস 3a আর মাইনাস 5a, তাহলে মাইনাস 2a হবে, মাইনাস 2a, এটাও মাইনাস আর ওপরে একটা প্লাস, তাহলে মাইনাস 4b আর প্লাস 2b, তার মানে কি থাকে মাইনাস 2b। আবার দেখো এটাও প্লাস ওপরেরটা প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2c আর c, তাহলে কত হবে 3c। তাহলে অতএব বিয়োগ ফলটা আমাদের দাঁড়াবে, বিয়োগ ফল মাইনাস 2a মাইনাস 2b প্লাস 3c। আচ্ছা, এরপর আমরা চলে যাব 29 নম্বর অঙ্কে।
এরপর আমরা চলে যাব 29 নম্বর অঙ্ক, একটু খেয়াল করো। উনত্রিশ নম্বর অঙ্ক, 3ab প্লাস 6bc মাইনাস 2ca থেকে 2ab মাইনাস 4bc প্লাস 8ca। এই যে দেখো, তাহলে আমরা সেম আগের মতোই অঙ্কটা করব। কিভাবে করব দেখো, সমাধানটা কি হবে দেখো। তাহলে প্রথমে 3ab প্লাস 6bc মাইনাস 2ca, এরপর আমরা বিয়োগ করব দ্বিতীয় রাশি, খেয়াল করো 2ab মাইনাস 4bc প্লাস 8ca। তাহলে আমরা কি করব, এখন বিয়োগ করব। বিয়োগ করতে হলে কি করতে হবে দেখো, আমাদের নিচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, যা থাকবে তার বিপরীত চিহ্ন হবে। খেয়াল করো এখানে 3ab আর 2b বাদ দিলে শুধু ab থাকে, শুধু কি থাকে, ab থাকে। এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখানে প্লাস হবে 6bc আর 4bc, তাহলে হবে 10bc। এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস 10ca। অতএব বিয়োগফলটা দাঁড়াচ্ছে কি দেখো, ab প্লাস 10bc মাইনাস 10ca। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু নিয়ম কিন্তু একই, নিয়ম কিন্তু একই। তাহলে আমাদের কি করতে হবে দেখো, আমাদের পর্যায়ক্রমে এভাবে তোমাদেরকে করতে থাকতে হবে। তাহলে আজকে এইচডাব্লিউ আমরা দিয়ে ফেলি। দেখো আজকে এ পর্যন্ত এইচডাব্লিউ দিব আমরা, যেহেতু 29 পর্যন্ত করা হয়েছে, 30 থেকে পর্যায়ক্রমে তোমরা করতে থাকবে। 30 থেকে 35 পর্যন্ত দেখো এইচডাব্লিউ থাকবে এটা। তাহলে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্রবলেমগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি প্রবলেমগুলো সলভ করে দেব। তাহলে বাড়ির কাজ কিন্তু আমাদের এটা থাকলো। আর আজকে এ পর্যন্ত তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।